হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি তৈরি করতে এখানে নিয়েছি 100 গ্রাম জলপাই। এরকম জলপাই ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে সামান্য জল দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। জলপাইয়ের চাটনি খুব সহজেই তৈরি হয়ে যায়, আর আজকের রেসিপি খুবই লোভনীয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে এর থেকে বীজগুলো আলাদা করে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন। এইরকমভাবে জলপাইয়ের বীজগুলো আলাদা করে নিতে হবে, আর জলপাইটা একটু হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে আর হলুদ সর্ষে মিশিয়ে হাফ চামচ গোটা সর্ষে দিয়ে দিলাম। এরপরে ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা জলপাই। এবার জলপাই দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। জলপাইয়ের চাটনি এতটাই ভালো হয় খেতে যে একবার খেলে মনে হবে আরও একবার খাই। একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে 6 চামচের ওপরে চিনি আছে। আপনাদের মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। খুবই সামান্য একটু জল দিচ্ছি এর মধ্যে। জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে দেব। আজকের রেসিপি জলপাইয়ের চাটনি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপি দেখে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আমার চ্যানেলে সব রেসিপি কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ। দেখুন, চাটনি কিন্তু প্রায় তৈরি। একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। এবার একটা তড়কা হাতা নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন তেল দিয়ে গরম করে সেই গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ওভেন অফ করে যেই পাত্রের মধ্যে চাটনি রেখেছি সেই পাত্রের ওপর, অর্থাৎ চাটনির ওপর এই তেল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনি তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে আজকের রেসিপি একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। খুবই ভালো লাগে খেতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। জলপাইয়ের চাটনি ভাত বা রুটির সাথেও খেতে পারেন। খুবই লোভনীয় একটি রেসিপি। বাড়িতে একবার এই রকমভাবে করে দেখবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও কোনো দিন চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।